আজকে চিকেনের রেসিপিটা একটু অন্যরকমভাবেই বানাচ্ছি বন্ধুরা। তো তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি কীভাবে আজকের চিকেনটা রান্না করব। তো প্রথমে সাদা তেল দিয়ে বানাবো আজকে চিকেনটা, সাদা তেল দিয়ে। তো সাদা তেল দিয়ে চিকেনগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। আর চিকেনটা আমি একটু ম্যারিনেট করে রেখেছিলাম, তো তখন আমার দেখানো হয়নি ভিডিওটা। একটু লেবুর রস, লবণ আর সাদা তেল দিয়ে চিকেনটাকে মাখিয়ে রেখেছিলাম আধ ঘন্টা। তারপরে সাদা তেল দিয়ে আর চিকেনটা একটু লাল লাল করে ভেজে নেব। চিকেনটা আমার এইভাবে ভেজে ভেজে নিয়েছি। তো এবার নামিয়ে ফেলবো। আর মশলা কী কী দেবো এবার দেখিয়ে দিই। এই যে এখানে আছে আদা, রসুন, পেঁয়াজ, অল্প করে আছে পেঁয়াজটা, আর শুকনো লঙ্কা একটু এর মধ্যে পেস্ট করে নিয়েছি। আর আছে এই যে এটা হচ্ছে স্পেশাল মশলা, এটা হচ্ছে কাজু বাদাম, পোস্ত আর 4-5টা কিশমিশ এর মধ্যে পেস্ট করে নিয়েছি। পোস্ত, কাজু বাদাম আর কিশমিশ। আর এখানে আছে একটু টক দই দেবো, ফাটিয়ে নিয়েছি টক দইটা। তো আজকে এগুলো দিয়ে আমি বানাবো চিকেনটা। আর এই যে আলুটা ভেজে নিয়েছি, একটু আলু দেব, কারণ আমার ছেলের জন্য একটু আলু দিতে হয়। তো আলুটা না দিলেও হবে, তো আমার ছেলের জন্য একটু আমি আলু দিই। তো চলো একটু আলু দিয়েই আমি চিকেনটা কেমনভাবে বানাই। তো তুলে নিই চিকেনের পিসগুলো, সব চিকেনের পিসগুলো তুলে নিয়েছি। আর তেল আছে, তবুও আমি একটু সাদা তেল আর একটু দিয়ে দিচ্ছি, অল্প করে দিয়ে দিচ্ছি, যেহেতু তেল আছে। রান্নাটা পুরোটাই সাদা তেল দিয়ে হবে। আচ্ছা, আমি একটু ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা আর এই যে গোটা গরম মশলা। একটু ফোড়ন দিয়ে একটু নেড়ে নিই, তারপরে পেঁয়াজ দিয়ে দেবো এর মধ্যে। একটু ভাজা ভাজা হয়ে গেলে বেশ সেন্ট ছাড়বে, তখন পেঁয়াজগুলো দিয়ে দেবো। কুচি করে পেঁয়াজ কাটা ছিল, দিয়ে দিলাম। গরম মশলাগুলো যখন একটু বেশ গন্ধ ছেড়েছিল, দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নেব।